স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সৃষ্টি করে, বিএনপি ধ্বংস করে। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় নাগরিক সংবর্ধনা। জোহানেসবার্গের কুর্তুবা কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নানা উন্নয়নচিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, আরেকবার সুযোগ পেলে বাংলাদেশে কোনো ভূমিহীন ঠিকানাবিহীন মানুষ থাকবে না। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করতে পেরেছি। এটা আমাদের জন্য বাংলাদেশ যে একটা সক্ষমতা সেটাই প্রমাণ করে। ইনশাআল্লাহ আর একটু সুযোগ পেলে আমাদের বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, কোনো মানুষ অতিদরিদ্র থাকবে না। এ সময় বিএনপির কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দলটি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বলেন, আওয়ামী লীগ সৃষ্টি করে, বিএনপি ধ্বংস করে। এই বিএনপি জামাত জোট স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে না, জনগণের কল্যাণে বিশ্বাস করে না, জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে না। আমরা সৃষ্টি করি, ওরা ধ্বংস করে, এটাই ওদের চরিত্র, এটাই নাকি তাদের আন্দোলন। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি সবসময় নির্বাচন বানচাল করতে চেয়েছে। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়াই বিএনপির স্বভাব। বিএনপি কোনদিন নির্বাচনে বা জনগণের ভোটে বিশ্বাস করে না। তাদের সৃষ্টি হয়েছে মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে, আর ভোট চুরি করে নির্বাচন করা, এটাই তাদের স্বভাব। প্রবাসীদের কাছে ভোট ও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার লুৎফর রহমান রূপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের পরবর্তী লক্ষ্য। ব্রিক্স আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিক্স প্লাস ডায়ালগে দেয়া ভাষণেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শান্তি বজায় রাখার মাধ্যমে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ সংঘাত বন্ধে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা বন্ধের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ব্রিক্স আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিক্স প্লাস ডায়ালগে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিক্সভুক্ত জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে অংশ নেন তিনি। আলোচনায় প্রধানমন্ত্রী তুলে ধরেন চলমান বৈশ্বিক নানা সংকট। বলেন, যুদ্ধ সংঘাত বন্ধে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে। We must reject attempts to weaponize universal norms and values. We need to stop the cycle of sanction and counter-sanctions. We must speak out against all threats, provocations, and commission of war. ভাষণে বাংলাদেশে বর্তমান সরকারের সময় হওয়া উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh is now the world's 35th largest economy with a strong commitment to sustainable development. We have cut poverty from 41.5% in 2006 to 18.7% in 2022. We have reduced extreme poverty from 25.1% to 5.6 in the same period. অধিবেশনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ জোটের সদস্য এবং পর্যবেক্ষক দেশগুলোর নেতারাও। সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে গুরুত্ব দেন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে একথা জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া ব্রিক্সে সদস্যপদ প্রাপ্তিতে সহায়তার আশ্বাসও দিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট। তাকেও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ১৫তম ব্রিক্স সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগ, বাণিজ্য সহ নানা ইস্যু প্রাধান্য পায় তাদের আলোচনায়। চীনের প্রেসিডেন্ট জানান, সার্বভৌমত্ব, স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করে বেইজিং। পরে গণমাধ্যমে এসব তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে শান্তি হচ্ছে উন্নয়নের সবচেয়ে বড় আপনার কি বলে এসেনশিয়াল, ইট ইজ ইম্পারেটিভ, পিস ইজ ইম্পারেটিভ ফর ডেভেলপমেন্ট। তো আমি চাই আমার অর্থ এলাকায় যাতে শান্তি স্থিতিশীলতা থাকে। উনি বললেন যে অবশ্যই আমি আপনার সাথে বিশ্বাস করি যে শান্তি স্থিতিশীল, এই ব্যাপারে চীন যা যা করার আমরা সেটা করব। আজ মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন যে আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমরা ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করি। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও চীনের সুসম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অন্যদিকে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তথ্য প্রযুক্তি আর নবায়নযোগ্য জ্বালানি সহ আরও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমার পদ্মা সেতু রেল লিঙ্ক আমি উদ্বোধন করব এই আগামী মাসে, অক্টোবর মাসে, এবং সেইটা আপনি আসতে পারেন দেখার জন্য। আমরা এটা করতে পেরেছি এবং আপনার লোকেরা কাজ করেছে খুব অত্যন্ত করিতকর্মভাবে। এই চাইনিজ প্রেসিডেন্ট বললেন অবশ্যই আমি আপনার দেশে আসবো, আপনার দাওয়াত আমি কখনো অগ্রাহ্য, তবে কখন আসতে পারবো সেইটা বললেন আমার দুজন পররাষ্ট্রমন্ত্রী বসে ঠিক করুন। চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। উভয় পক্ষ ২০১৬ সালে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে। এটিকে নতুন স্তরে নিয়ে যেতে চায় চীন। উভয় দেশের জনগণ যাতে আরো বেশি উপকৃত হয় তেমনটাই চাওয়া দেশটির। চীনের প্রেসিডেন্ট বললেন যে আপনার যে স্বপ্ন সেই গোল্ডেন বেঙ্গল, আপনার একটা উন্নত সংবেদনশালী বাংলাদেশ, সেই ব্যাপারে চীন আপনাকে সহায়কের ভূমিকা পালন করে, সেটা যাতে আপনি তাড়াতাড়ি সেই আপনার স্বপ্নটা অর্জন করতে পারেন, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমরা আপনাকে সেই ব্যাপারে সাহায্য করব। একই সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান শি জিনপিং। উভয় দেশের সংস্কৃতির পাশাপাশি জনগণের মধ্যে বন্ধন গভীর করার আহ্বান জানান তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ। উমরা ও পর্যটনের জন্য ঢেলে সাজানো হয়েছে সৌদি আরবকে। এখন থেকে নারীরা পুরুষ সঙ্গী ছাড়াই সৌদি আরবে উমরা ও ভ্রমণ করতে পারবেন, জানিয়েছেন সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়া। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নুসুক অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। সৌদি মন্ত্রী বলেন, নুসুক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ অনলাইনে ভিসা আবেদনে, হোটেল ও ফ্লাইট বুকিং সহ সকল কাজ করতে পারবেন। বিআইসিসিতে সৌদি আরবের বিভিন্ন হোটেল, ট্রান্সপোর্ট ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল রাখা হয়েছে, যেখানে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরা হয়। সৌদি মন্ত্রী আশা করেন নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি পর্যটক সৌদি ভ্রমণ করবে। জানান, তাদের ভ্রমণ আনন্দদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উমরা পালনের পাশাপাশি যাওয়া যাবে মক্কা মদিনার ঐতিহাসিক স্থানেও। উমরা পালন ও পর্যটকদের জন্য সৌদি আরবকে ঢেলে সাজানো হয়েছে। এখন থেকে নারীরা পুরুষ সঙ্গী ছাড়াই উমরা পালন ও সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। উমরা পালনের পাশাপাশি ঘোরা যাবে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানও। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ, বর্তমান সরকারও চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আওয়ামী লীগ চায় বিএনপির মতো বড় দলও নির্বাচনে আসুক। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে আসছে নির্বাচন নিয়েও। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শান্তিপূর্ণ নির্বাচন আশা করে জাতিসংঘ, তবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি জাতিসংঘের প্রতিনিধিরা। ইলেকশনের বিষয়টা তারা যে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পিসফুল একটা ইলেকশন বাংলাদেশে হোক, এইটা তারা চায়। এখানে যে শর্তগুলোর কথা বলা হয়, অপোজিশন বলছে, এইসব শর্ত নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা বলে এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার,
এসব নিয়ে আমাদের কোনো সে নেই। কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে কুইবেক শাখা আওয়ামী লীগ। মন্ট্রিয়ালের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই সভা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুন্সি বশির। সাজ্জাদ হোসেন সুইটের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান মূলধারার মানবাধিকার কর্মকর্তা ও অ্যাটর্নি উইলিয়াম স্লোন। বক্তব্য রাখেন মতিন মিয়া, হাজি মাসুদ, রতন মজুমদার, সাজেদা হোসেন, শাহ ফাইক সহ অনেকে। এ সময় বক্তারা কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের প্রতি জোর দাবি জানান। সৌদি আরবের তাবুক শাখা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর 48তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে হয় এই আয়োজন। সালাউদ্দিন কোতোয়ালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন তাবুক শাখা আওয়ামী লীগের সভাপতি খলিল মৃধা। প্রধান অতিথি ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। প্রধান বক্তা ছিলেন জসিম কাজী। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক শাহিন, মুসা, কলিমুল্লাহ লিটন, মোশাররফ হোসেন মিন্টু ও তাবুক যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ। অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। স্পেনের বার্সেলোনায় যুবদল কাতালোনিয়া শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি হোটেলের হল রুমে হয় এই আয়োজন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম. মিল্টন সরকারের সভাপতিত্বে এতে পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, বার্সেলোনার যুবদল নেতা ফয়সাল আহমেদ ও ইফতেখার হোসেন কাশেম। প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কাতালোনিয়া সভাপতি শফিউল আলম শফি, স্পেন বিএনপি সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, আজমান আলী, আবু জাফর রাসেল সহ অনেকে। কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান আল হাম্মাদি ট্রাভেলসের দ্বিতীয় শাখা। কাতারের রাজধানী দোহার বাংলাদেশের অধ্যুষিত এলাকা ফিরোজ আব্দুল আজিজে হয় এর উদ্বোধনী আয়োজন। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল্লাহ ওফি, ম্যানেজিং পার্টনার মাওলানা আহসানুল্লাহ ও সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা আব্দুল হক, আব্দুল মতিন পাটোয়ারি, মোহাম্মদ ইসমাইল মিয়া সহ অনেকে। আরও ছিলেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। আগামী 1 মাসের জন্য প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার টিকেটে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। চাঁদে অবতরণের পরই ব্যস্ত সময় পার করছে ভারতীয় নভোযান রোভার প্রজ্ঞান। পৃথিবীতে পাঠিয়েছে বেশ কিছু ছবিও। বৃহস্পতিবার সকালে সেগুলো প্রকাশ করে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO। টুইট বার্তায় কেন্দ্র জানায়, মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য মুন। ল্যান্ডার বিক্রম ঢাক থেকে চাকা গড়িয়ে চাঁদে নেমেছে রোভারটি, হেঁটে বেড়াচ্ছে চন্দ্রপৃষ্ঠে। ISRO চেয়ারম্যান এস সোমনাথ পৃথক বিবৃতিতে জানান, চন্দ্রযান 3 ল্যান্ডার ও রোভার দুটি ঠিকমতো কাজ করছে। শিগগিরই প্রকাশ করা হবে সেগুলোর ছবি। আগামী 14 দিন 6 চাকার রোবোটিক যানটি সংগ্রহ করবে বিভিন্ন নমুনা, সন্ধান করবে জমাট বরফ ও পানির। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ গোলার্ধে নামল ভারতের মহাকাশযান। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।